আই ইট আমি খাই, আই ডু আমি করি, আই প্লে আমি খেলি। আই ডু আমি করি, আই ইট আমি খাই, আই প্লে আমি খেলি। এখন যদি বলি আমি খাইব, আমি করব, আমি খেলবো, সেই ক্ষেত্রে বলবো আই উইল ইট আমি খাইব, আই উইল ডু আমি করব, আই উইল প্লে আমি খেলব। আই ইট আমি খাই, আই উইল ইট আমি খাইব, আই ডু আমি করি, আই উইল ডু আমি করব, আই প্লে আমি খেলি, আই উইল প্লে আমি খেলব। যদি প্রশ্ন করি আমি কি খাই, আমি কি করি, আমি কি খেলি, সেই ক্ষেত্রে এখানে বলবো ডু, তাহলেই হবে। ডু আই ইট আমি কি খাই, ডু আই ডু আমি কি করি, ডু আই প্লে আমি কি খেলি। যদি এখানে প্রশ্ন করি আমি কি খাইব, আমি কি করব, আমি কি খেলব, সেই ক্ষেত্রে উইলটাকে সামনে নিয়ে আসবো, তাহলেই হবে। উইল আই ইট আমি কি খাইব, উইল আই ডু আমি কি করব, উইল আই প্লে আমি কি খেলব। সহজে কিন্তু প্রশ্নটা করতে পারতেছি। এই দুটি সেন্টেন্স যদি ফলো করতে পারি তাহলে আশা করি আজকের পর থেকে অনেক অনেক বাংলা কথা সহজেই। যদি বলি আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম। হি ইজ এ টিচার সে একজন শিক্ষক। ইউ আর এ টিচার তুমি একজন শিক্ষক। আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম। ইউ ওয়ার এ টিচার তুমি একজন শিক্ষক ছিলে। যদি বলি আমি একজন শিক্ষক হইব তখন বলবো আই উইল বি এ টিচার আমি একজন শিক্ষক হইব। আই উইল বি এ টিচার। আই এম এ টিচার আমি একজন শিক্ষক। আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম। আই উইল বি এ টিচার আমি একজন শিক্ষক হইব। যদি বলি আমার একজন শিক্ষক হওয়া উচিত তখন বলবো আই শুড বি এ টিচার। আই শুড বি এ টিচার আমার একজন শিক্ষক হওয়া উচিত। আমি একজন শিক্ষক হতে পারি, আমি একজন শিক্ষক হতে পারি। আই ক্যান বি, আই ক্যান বি এ টিচার আমি একজন শিক্ষক হতে পারি। আই ক্যান বি এ টিচার। এভাবে যদি শিখতে পারি আশা করি আজকের পর থেকে সহজে ইংলিশটা বলতে পারবো। এখানে তুমি যে কোনো একটি নাউন উল্লেখ করো তাহলেই হবে, অথবা যে কোনো একটি অ্যাডজেক্টিভ, যে কোনো একটি অ্যাডজেক্টিভ অথবা যে কোনো একটি নাউন বলবো কি টিচার এর পরিবর্তে। যদি বলতে পারি তাহলেই নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো। আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে। আই হ্যাড টু ডু আমাকে করতে হয়েছিল। হি হ্যাজ টু ডু তাকে করতে হবে। আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে। হি হ্যাড টু ডু তাকে করতে হয়েছিল। হি হ্যাজ টু ডু তাকে করতে হবে। এখন যদি প্রশ্ন করি যে আমাকে কি করতে হবে তখন এখানে বলবো শুধু ডু। ডু আই হ্যাভ টু ডু আমাকে কি করতে হবে, ডু আই হ্যাভ টু ডু আমাকে কি করতে হবে। এখানে বলেছি কি আই হ্যাড টু ডু আমাকে করতে হয়েছিল। এখন যদি প্রশ্ন করি আমাকে কি করতে হয়েছিল তখন বলবো ডিড আই হ্যাভ টু ডু আমাকে কি করতে হয়েছিল। ডু আই হ্যাভ টু ডু আমাকে কি করতে হবে। ডিড আই হ্যাভ টু ডু আমাকে কি করতে হয়েছিল। এটাকে যদি প্রশ্ন করি হি হ্যাজ টু ডু তাকে করতে হবে, তাকে কি করতে হবে, তখন এখানে বলবো ডাজ, তাহলে হবে ডাজ হি হ্যাভ টু ডু। ডাজ হি হ্যাভ টু ডু তাকে কি করতে হবে। ডাজ হি হ্যাভ টু ডু। ডাজ কামাল হ্যাভ টু ডু কামালকে কি করতে হবে।